থমকে থমকে চলে যায়। উলুধ্বনি। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। ওরে যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। ওরে যায় আরো আর নয়নে ফিরে ফিরে চায় রে যায় আরো আর নয়নে ফিরে ফিরে যায় রে। যায় রে থমকে থমকে চলে যায়। তুলসী যায় রে থমকে থমকে চলে যায়। মনের আনন্দে চলেছে কিভাবে দেখো, উলসি তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরষি, চলিলা রাইর বলে চলিলা রাইর বলে, ওরে কর্পূর তাম্বুল লয়ে ফুল হর, তাম্বুল লয়ে ফুল হর, মিলিলা সরসে কোলে, মিলিলা সরসি কুলে, তুলসী আজ আনন্দ ধরে না রে, চিরাজানন্দ ধরে না রে। গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে, গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না আহা রে। প্রাণে গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। হরি বল। প্রাণ গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে। মনে আনন্দ ধরেছে না, মা খুশিতে টগমগ হয়ে চলছে। হরি বল। কথা বলবে না, অষ্টসখীর আস্তে আস্তে এসে পশরা সাইডে রেখে বসে থাকে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো, তাই আমার কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকা। বাহ বাহ। দাঁড়িয়ে আছে আমার কষ্ট হচ্ছে, তাই বললাম। শ্যাম তুমি মুস্কি মেরে হেসে দিয়েছ। রাধে মায়েরা কথা বলবেন না, সময় আছে তো অনেক। আচ্ছা আস্তে আস্তে হয়ে যাবে। আস্তে আস্তে আসেন। এই যে তুলসীকে ডাকছেন, রাধে মাগো সবার গলায় তুলসীর মালা আছে, অনেকের গলায় কিন্তু নেই। তারা গলাটা ঢেকে না, বলে আমার গলায় তো নেই। দেখুন তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হয়। এই তুলসী গোবিন্দের পরম ভক্ত, পরম প্রিয়সী ছিলেন না। ভগবানকে যদি ভোগ নিবেদন করতে হয়, ভোগের তলায় তুলসী পাতা না দিলে মহাপ্রসাদ হয় ওটা। ভগবান ওটা কি সেবা করেন? তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হয়। তো এই যে গোবিন্দ ভক্তকে বড় ভালোবাসার, তুলসী ছিলেন পরম ভক্ত। তাই ভগবান বলেন আমাকে ভালোবাসতে হবে না, আমার ভক্তকে ভালোবাসো। তাই মা তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন, অনেক উপকারিতা আছে। তুলসীর মালা কণ্ঠে থাকলে তাকে কোনোদিন সর্প দংশন করবে না, তার উপর কোনোদিন বজ্রপাত হবে না। আমরা তো অনেক জায়গায় চলাফেরা করি, দেখা যাক ভগবান না করুক আমাদের পথে ঘাটে মৃত্যু হয়ে গেল, সামান্য পরিচয় যদি না থাকে কি বলবে, এটা জবনকুলের মানুষ, যাও কবরে নিয়ে কবর দাও। আর এই পরিচয়টা যদি থাকে বলবে এটা সনাতন ধর্মের মানুষ, শ্মশানে নিয়ে সৎকার করে পড়ে সরকার, তাই না? তো এই তুলসীর মালা পড়বেন, অনেক উপকারিতা আছে। ওমা তুলসী সপ্তাহ প্রদক্ষিণ করেন সবাই? হ্যাঁ, তুলসী সপ্তাহ প্রদক্ষিণ করেন? তুলসীর মূলে জল দান করেন? তুলসী আরতি করেন? করেন বা না করেন, আজকে আমার জন্য একটু করবেন, আমার সঙ্গে করবেন। কারণ যে তুলসীর জন্য আমার রাধা গোবিন্দের মিলন হবে, সেই তুলসীকে তো স্মরণ করতেই হবে। হরি বল। একটু সাইডে আমার সামনটা ফাঁকা রাখো, সাইডে বসো, দুই সাইডে বস। হরি বল। রাধে, তাই আমার সঙ্গে সবাই একটু গাইবেন, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। সবাইকে বলতে হবে, উলুধ্বনি হাতে করতালি দিয়ে সবাই বলবে, প্রেয়সী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমারে শরণ লয়, তাহার বাঞ্ছা পূর্ণ হয়। সবাই উচ্চ স্বরে গান। তোমার শরণ লয়, তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবন
উলুধ্বনি বাসি একবার কৃপা করে করো তারে বৃন্দাবন বাসি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম মোর মনের এ অভিলাষ বিলাস সবাই গান, সবাই। দিও মা। আর মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে দিব সদাই জগল রূপ রাশি। আমি নয়নে রিব সদা যুগল রূপ রাশি নাম নাম রাধে রাধে তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম দীন কৃষ্ণ দাসে কয় এও যেন মোর হয়। দিন কৃষ্ণ দাসে কয়ে এই যেন মর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। আমি শ্রীরাধা বিন্দ প্রেমে সদায় যেন ভাসি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম সবাই হাত তুলুন হাত তুলুন একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে উলুধ্বনি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে তুলসী মহারানী কি জয়। তুলসী মহারানী কি জয়। জয় বৃন্দা দেবী কি জয়। জয় রাধে। ও তুলসী গোবিন্দ ডাকছে মা সাড়া দিচ্ছে না। তুলসী শোনেনি আপনার ডাক শুনবেন। আরে ব্যাপার কি এই চুপ করো তো দেখি শোনে কি না। এই যে ও তুলসী তিনবার ডাকলে তবু সাড়া দিল না। গোবিন্দ বলছে এত নিষ্ঠুর কেউ হয়? তিনবার ডাকলাম তবু সাড়া দিল না। তুলসী কাছে এসে বলছে হে গোবিন্দ আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না? মাত্র তিনবার ডেকে তুমি আমাকে নিষ্ঠুর বলছো? একবার ভেবে দেখেছো জগতের ভক্তগণ কেউ কি তোমাকে হিসাব নিকাশ করে ডাকে? আর এই জগতের ভক্তগণ তোমাকে ডাকিতে ডাকিতে তাদের জন্ম সারা হয়ে যায়, তবু তো তুমি তাদের ডাকে সাড়া দাও না। ভেবে দেখেছো তারা যাবার বেলা বুকে যে কত ব্যথা নিয়ে চলে যায়। হা হা হা। আর তিনবার দেখে নিষ্ঠুর বললে শোনো তুলসী আমি আর সইতে পারছি না। দেখে তুলসী না গড়ায় হলসে দেখিয়া তুলসী না গড়ায় হলসে। যতনে বসাই কাছে আপন কলি কহিয়া সকলি রায়ের গমন পৌঁছে। আরে আপনে কহিয়া সকলি রায়ের গমন পৌঁছে। বলে আমার রাধা রানী কেমন আছে? রাধা রানী আমার কেমন আছে? আহা সুখে আছে না দুঃখে আছে রাধা রানী আমার কেমন আছে? সুখে আছে না দুঃখে আছে রাধা রানী আমার কেমন আছে? তুলসী একবার কৃপা করে বললো আমার রাধা রানী কেমন আছে। ওরে দেখো তো তুমি কেমন নিষ্ঠুর। তুমি তো একবারও বললে না তুলসী তুমি কেমন আছো।
আর আমাকেই তুমি নিষ্ঠুর বললে। আরে এ ধনী চতুরি না করে চাতুরি বেশি চালাকি আমার সঙ্গে করো না। কেন জানো? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এ মন। সতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথে করে তো। আমি তোরে শপথ করে বলছি, বল আমার প্রাণে রাধারানী কেমন আছে? বাবা রাধা পিপাসা বেড়ে গেছে কেন? বিনি সুতোর মালা যেই না গলায় পরিয়ে দিলেন আর কর্পূর তাম্বুল গোবিন্দকে সেবা দিলেন, গোবিন্দের রাধা পিপাসা বেড়ে গেল, আর সইতে পারছে না। বলে কোনো কথা শুনতে চাই না, আমার রাধানী কেমন আছে একবার আমায় বলে দে না। বলে ঠিক আছে গোবিন্দ সরসের কুলে অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব তোমার রায়ধনীর কেমন আছে আমি এক্ষুনি যাব। তাই বললেন সময় জানে আসে খর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, আসো মধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। আরে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো হে সরসী কুলে। তুমি সরসীর কুলে বসে থাকো, তুমি সরসীর কুলে বসে থাকো, তোমার রাধা রানীকে নিয়ে আসিব সরসীর কুলে বসে থাকো। আমি রাধা রানীকে নিয়ে আসিব সরসীর কুলে বসে থাকো। রাধে তোর জন্য প্রাণ গোবিন্দ ওই সরসীর কুলে অপেক্ষা করছে, আর বিলম্ব করিস না রাধে। রাধে লজ্জা পাইছে আমার। রাধে আর বিলম্ব করিস না, তোর জন্য প্রাণ গোবিন্দ সরসীর কোলে অপেক্ষা করছে, তুই তড়া করে একবার সরসীর কোলে চলে যা। রাধানী বললেন তুলসী কি বলছিস? আমার যে বাঁধিনীর ঘরে বাস তুই কি জানিস না? কি করে যাব আমি সরসীর কোলে? ওরে যদি বধূর সনে মিলতে হয় বাঁধিনীর ঘরে থাকিস আর যেখানেই থাকিস না কেন তোকে ছলনা করতে হবে। সর্বনাশ, ছলনা করতে করতে আমার জনম চলে গেল, আমি আর কত ছলনা করব বল? বলে ছলনা না করলে তো বধূর সনে মিলতে পারবি না। আমি তোকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এই যে এদিকে এগিয়ে আয়। আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এদিকে আয়। সামনে জায়গা নেই গো। একটু কাছে আয়। এ কথা কি সবার কাছে বলা যায়? কাছে আয়, আমি তোকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আজকে গভীর রাত্রিতে হঠাৎ করে এমন ভাবে চিৎকার করে কাঁদবে, তো শাশুড়ি জটিলা আসবে, ননদি কুটিলা আসবে, যা বলার কিন্তু বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক এই বলে আজকে করলেন হঠাৎ করে গভীর রাত্রিতে রাধানী আমার মায়া কান্না করছে। হরি বল। তাই কি করলেন মা? আহা শাসা মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী। আর শাস মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী। লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো তুমি? আর লইয়া দিদি। কোলে কয় জটিলে, আপনি কানে শুনতে পান না? কেন কান্দো তুমি? চুপ কর, কি হয়েছে? ওমা কিছু হয়েছে গো তোমাদের? কিছু হারিয়েছে? ওই গেটের বাইরে, গেটের বাইরে। যদি কিছু হারিয়েছে কাঁদবেন আমাকে বলুন, আমি মাইক্রোফোনে বলে দেবো ওই অফিসে নতুবা আসরে জমা দিয়ে পেয়ে যাবেন, তবু কাঁদবেন না মা। হারাইনি কিছু? এই যে মায়ের এদিকে কিছু হয়েছে নাকি? ওই কাছে যে মায়েরা দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করেন। কি হলো? সর্বনাশ, ও তোমাদের ওদিকে নয়, ওদিকে আমার কাছেই কে যেন কাছে। বৌমা, বৌমা, সর্বনাশ, তুমি আমার 7 নাও 5 নাও, একটা আমার বৌমা, তুমি কেন এমন করে কাঁদছো মা? কেউ কি তোমায় কিছু বলেছে? তার মানে আমার পুত্রায়ন সে কিছু বলেছে? ওই যে আমার দুষ্ট মেয়ে কুটিলা কিছু বলেছে না? এ কুটিলে কিছু বলেছিস না কি? তা হয়নি। ও আচ্ছা বৌমা, তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ এসেছে নাকি? তাও হয়নি? আরে পাগলি মেয়ে, তাহলে কাঁদছো কেন? সর্বনাশ, আরে পাগলি মেয়ে কোথাকার? স্বপ্ন দেখলে কেউ কোনোদিন কাঁদে? ও মা কাঁদে গো কেউ? আরে স্বপ্ন দেখছে এই জন্য এভাবে কাঁদতে হয়? কে এমন স্বপ্ন দেখছে তার জন্য তুমি কাঁদছো? পতি, তার মানে আমার পুত্রায়নে কি হয়েছে? ভালো করে বল না।
মরে যাই, হাতের শাখা ভেঙে গেছে। কাছে আর বলছে জানো মা, আমার হাতের শাখা ভেঙে গেছে মা। আমার হাতের শাখা ভেঙে গেছে মা। ওরে আমার শীতের আমার শীতের সিঁদুর মুছে গেছে মা। আমার হাতের শাখা ভেঙে বৌমা আর গেছে কেঁদো না মা। মা। লক্ষ্মী মেয়ে আমার আর কেঁদো না, আর কেঁদো না। তুমি এমন কুস্বপ্ন দেখলে আর কিচ্ছু দেখোনি ওরে আমার শীতে মাগো। আমার বৌমা কেঁদেছিলে, তোমরা সবাই হেসেছিলে তাই না? কিন্তু এটা তোমরা বুঝবে না। এটা কে বুঝবে? ওই যে আমার ঠাম্মা বুঝবে। ঠাম্মা বুঝবে কেন আমার দাদু ভাইকে হারিয়েছি, তাই আমার ঠাম্মা বুঝবে। আর মায়েরা বুঝবেন, আমার বাবারা এখনো আছে তো। দেখুন, প্রতিটা আপনারা বিয়ে করেছেন, আপনাদের বাবা আছে, তারা কি করেছে? আপনাদের পতির হাতে অগ্নি সাক্ষী রেখে সম্প্রদান করেছিল, তাই না? আর সেই পতি যদি আপনাকে ছেড়ে চির জনমের তরে চলে যায়, ভালো লাগবে? এই প্রতিধনে যে হারিয়েছে সেই জানে না গো ঠাম্মা। তাহলে যে হারায়নি সে কি করে জানবে? তো আমার বৌমা মানে আমার ছেলেকে নিয়ে খুব স্বপ্ন দেখছে, তাই আমার পাগলি মেয়েটা কাছে। বৌমা আর কেঁদো না সোনা। আচ্ছা তুমি এমন খুব স্বপ্ন দেখলে আর কিচ্ছু দেখো নি? জানো মা, আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছি, আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম যে আবার সূর্য পূজা করলে সকল বিপদ দূর হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তুমি তো বলো সব স্বপ্ন মিথ্যে হতে পারে, কিন্তু ভোরের ভোরের স্বপ্ন স্বপ্ন মিথ্যে হয় না। সত্যি হয়। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মী মেয়ে আমার। বাবা বাবা, তাই তো মা, সব স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। বলছে জানো মা, আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লাম, কোন পাপে আমার এমন দশা হয়ে গেল। আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম আমার পতির মঙ্গলের জন্য সূর্য পূজা করতে হবে। আচ্ছা বৌমা, তুমি মনে হয় একটু নিয়মে ভুল করেছো গো। আচ্ছা তুমি যে তোমার হাতের শাখাটা ভেঙে গেল, শীতের সিঁদুরটা মুছে গেল, আমি যে তোমাকে কিছু মন্ত্র শিখেছিলাম মনে আছে? মনে আচ্ছা আছে। আচ্ছা বলো তো, যখন শীতেতে সিঁদুর পড়তে হয় তখন কি বলতে হয়? শীতিতে মদন কাকনায় নমো, ললাটে, লালাটে কাম জনত্রায় নমো, শঙ্খে, দুই শঙ্কে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নমো। মায়েরা শুনেছেন? শুনেছেন? আচ্ছা, আচ্ছা, আর ওই যে আমার আমার পুত্র আয়ান না তোমার কি হয়? পতি হয়। আচ্ছা সেটা মনে আছে? পতি আছে, প্রণাম মন্ত্র। আছে। আচ্ছা বলো বলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি। এটা পতি প্রণামের মন্ত্র নয়, পতি প্রণাম মন্ত্র কি মা? ওটা হলো বাবার প্রণাম। আমার মান সম্মান সব শেষ করে দিলে তুমি। এই শিক্ষা দিয়েছিলাম। বলো বলো। পতি পতি পরম পরম গতি, পতি পরম দেবতা, আজ্ঞাং দেহি যথাশক্তি, দাসীর শত অপরাধ প্রণমহম। জয় রাধে। বাবা বাবা, তো ঠিক আছে বৌমা, তাহলে কি করতে হবে? বলে সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। আরে শোনো মাগো এই কাজ এখনই করিবে, শোনো মাগো এই কাজ এখনই করিবে। তোমায় সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। আরে সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। আমার পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে। আরে পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে। রাধে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। জয় রাধে। তবে যাই হোক, সময় কম, পুজো করতে হবে। আরো নৃত্য আছে, আরতি আছে, অনেক কিছু আছে। কথা বলবেন না, লীলা চলবে। আর দিকে সূর্য পূজা করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে দুজন পাঠিয়ে দিচ্ছি, মুখটা বন্ধ করে পকেটে হাত দিয়ে দিয়ে দেবেন, কেমন? কথা বলবেন না, দেখবেন এদিকে- না, হ্যাঁ নাকি? দেখবেন না, যা আসবে তাই দিয়ে দেবেন। তো এবার বলে ঠিক আছে বৌমা, আমার সূর্য পূজা করতে হবে। এবার পসরা সাজিয়ে সখীগণ পরে বেষ্টিত হয়ে তাড়া করে সূর্য পূজায় যাও। এবার মায়ের কাছে আশীর্বাদ নিলেন, চলে যাবে। কোথায় ছিল ননদী কুটিলা?
ছুটে এসে বলছে এই যে বউ। আর কিছু বলার পেলে না। ছি 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 ছি। আমাদের ফাঁকে দিয়ে হ্যাঁ? ও কমিটির পক্ষ থেকে? আচ্ছা আমি বলে দিয়েছি তো, আমারটা হয়ে যাক, তারপর শেষে আপনাদেরটা হয়ে যাবে। আচ্ছা তুমি আর কিছু বলার পেলে না? আমি কিন্তু তোমার সঙ্গে যাব পূজার কাজ দেখতে। বলে ভেবেছো কি? তুমি বলার আগে আমি প্রস্তুত হয়ে আছি। ঠিক আছে, যদি যাবি কথা বলিস না, তাড়াতাড়ি সেজে গুজে নে। এবার সঙ্গে কুটিলাকে নিয়ে রাধানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে চলেছে সূর্য পূজার মন্দিরে। এখানে তো জায়গা কম, সবাই কি নাচবেন? যারা নাচবেন একটু তারা দাঁড়িয়ে পশরাগুলো মাথায় নিয়ে সারি সারি ঘুরিয়ে ঘুরে নাচতে হবে। কারা কারা নাচবেন? ভালো নাচতে পারেন যে আর কি। জায়গা কম, সবাই উঠলে তুলে মনে হবে। দাঁড়াও। আচ্ছা যাই হোক, অপরাধ ক্ষমা করবেন। মানে কমিটির পক্ষ থেকে আমি বলছি, আপনাদের মাঝে হয়তো যাবে দুজন, জীবনে হয়তো অনেক জায়গায় দান করেছেন, মা সেই দানের যে পূর্ণতা কতটুকু তা বলতে পারি না। তো দেখুন হরিবাসরে এসেছেন, এই হরিবাসরের জন্য দান করবেন, ওই দান কখনো বিফলে যাবে না। যে যা পারেন, আজকে আমার কমিটির বাবাদের এই মহানাম যোগানুষ্ঠানে ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তনের জন্য আপনারা যে যা পারেন একটু